আজ শেয়ার করব দারুণ মুচমুচে একটি নাস্তার রেসিপি। ছোট বড় সবাইয়ের খুব পছন্দ হবে। সকালে উঠে আমরা চিন্তা করতে থাকি কি দেব বাচ্চাদের খেতে। এই নাস্তাটি সকাল বিকাল দু টাইমই কিন্তু দেয়া যাবে। ছোট বড় সবাইয়ের খুব পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপি বানাবার জন্য 3টে মিডিয়াম সাইজ সেদ্ধ আলু ছাড়িয়ে এইভাবে আমি ম্যাশ করে নেব। আপনারা চাইলে হাত দিয়ে কিন্তু ম্যাশ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে। তো বন্ধুরা, ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি, সাইডে রেখে দেব। গ্যাসের চুলা জ্বালিয়ে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দেব অল্প একটু রিফাইন্ড তেল। এখানে আমি 1 টেবিল চামচ মতো রিফাইন্ড তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। 3/4 চামচ এখানে গোটা জিরা দিলাম, সাদা গোটা জিরা দিয়েছি। হিং দিয়েছি 1/4 চামচ। হিং দিলে খুব সুন্দর লাগে খেতে। এই রেসিপিতে হিংটা দেওয়া খুব দরকার। তো বন্ধুরা, একটু নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দেব কিছুটা সুইট কর্ন, পছন্দ হলে দেবেন, না হলে না দেবেন। কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটি দিলে খুব ছিটাতে থাকে, তাই ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট রেখে দেব। তাতে সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে আর সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে। তো 2 মিনিট পরে আমি ঢাকা খুলে লবণ দিয়ে দেব স্বাদ অনুসারে। তাতে কি হবে, আর একদম ছেটাবে না। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এইভাবে যদি আমরা ফোড়নের সাথে ভেজে নিই তাহলে কিন্তু খুব সুন্দর টেস্ট হবে। সেদ্ধ করে নিলে কিন্তু সেই টেস্টটা আসবে না। তো কিছু মশলা আছে, দিয়ে দেব। এখানে 1/2 চামচ জিরা গুঁড়ো নিয়েছি, 1 চামচ ধনিয়ার গুঁড়ো নিয়েছি, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চায়ের চামচ নিয়েছি আমচুর পাউডার। আমচুর পাউডার না থাকলে চাট মশলাও ব্যবহার করতে পারেন। তো এই সব মশলাগুলো দিলে খুব চটপটা খেতে লাগবে। একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম একেবারে লোতে রাখতে হবে। প্রথম থেকে লো টু মিডিয়ামে রেখে রান্নাটা করে নিতে হবে। 1 চায়ের চামচ কসুরি মেথি দিয়ে দিলাম। হাত দিয়ে একটু মলে দিলে দারুণ টেস্ট হয়। তো এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম লোতে না রাখলে মশলাটা পুড়ে যাবে, সেজন্য। আর আপনারা চাইলে মশলাটা ভেজে নিয়ে এইভাবে আলুটা গ্যাসের ফ্লেম অফ করে দিয়েও মেশাতে পারেন, বা আপনারা চাইলে লো ফ্লেমে রেখে এইভাবে আলুটাকে মিশিয়ে নিতে পারেন। আলু যদি একটু মশলার সঙ্গে সেঁকে নেওয়া যায় তাহলে টেস্টটাও অনেক গুণ বেড়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে আমি নাড়াচাড়া করে আলুর সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। সম্পূর্ণ নিরামিষ রেসিপি, যে কোনো দিন আপনারা বানিয়ে খেয়ে নিতে পারবেন। নিরামিষ দিনেও কিন্তু বানিয়ে নিতে পারবেন। ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন, যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। একটা বাটির মধ্যে 3 টেবিল চামচ বেসন, সামান্য একটু লবণ আর জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। বেশি লবণ দেবেন না, যেন লবণ দিলে কিন্তু এই স্ন্যাক্সটা খেতে একদম ভালো লাগবে না। এই রেসিপিতে লবণটা একটু দেখে বুঝে দিতে হবে। তো বন্ধুরা, এইভাবে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। অল্প একটু লবণ দিয়ে বেসনের ব্যাটারটা সাইডে রেখে দেব। এখানে আমি পাঁপড় নিয়েছি। তো আমি মুগ ডালের পাঁপড় নিয়েছি, আপনারা যে কোনো পাঁপড় নিতে পারেন, মশলা পাঁপড়ও নিতে পারেন। পাঁপড়টাকে একটু জলে ভিজিয়ে এইভাবে তুলে কটনের কাপড়ের ওপরে রেখে দিলে তাহলে ভালোভাবে আমরা ফোল্ড করতে পারবো। তা নইলে কিন্তু পাঁপড়গুলো নরম হয়ে যেতে চায়। ওপর থেকে এই বেসনের গোলাটা দিয়ে দেব। আপনারা চাইলে দেবেন, না চাইলে নাও দিতে পারেন। বেসনের গোলাটা দিলে কি হবে, খুব সুন্দরভাবে আটকে থাকে আর ডাবল কোট হয়ে যায়। তো বন্ধুরা, এইভাবে একটু মিশ্রণগুলো নিয়ে যে মিশ্রণটা পুরটাকে বানিয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি। আর ঠিক এইভাবে ধরে খুব ভালো করে মুড়ে দিতে হবে, সুন্দরভাবে ফোল্ড করে নিতে হবে। খুবই সহজ, আপনারা হয়তো অনেকবার করেছেন। যে বন্ধুরা নতুন তাদের জন্য বলছি, এইভাবে একটু দেখে শুনে করে নিতে হবে। তো আমি একইভাবে সবগুলো বানিয়ে নেব। আরও একটা নিয়ে নিয়েছি, বেসনের গোলা দিয়ে এইভাবে স্প্রেড করে দিয়ে আলুর পুরটাকে আপনারা হাত দিয়ে এইভাবে
সহজভাবে মুঠি করে নিয়ে দিতে পারেন, তাতে অনেক বেশি সহজ হবে। তো বন্ধুরা একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এগুলো বানিয়ে নর্মাল ফ্রিজে স্টোর করা যায় 2 দিনের জন্য, যখন ইচ্ছা নিয়ে ভেজে খেয়ে নিতে পারবেন। যতটুকু পুর ছিল লাস্টে একটা করে নেব, আর পুর একদম নষ্ট করা যাবে না, তাই যতটা সম্ভব বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি, আপনারাও চেষ্টা করবেন বাড়িতে বানানোর। দেখুন আমি কত সুন্দর করে সবগুলো বানিয়ে নিয়েছি। আপনারা যত ভালো করে ফিনিশিং করবেন তত সুন্দর দেখতে লাগবে, তবে খেতে টেস্ট একই রকম লাগবে। তো দেখুন এই কোনাগুলো কিন্তু আরও বেশি ভালো করে ফিনিশিং করা যেত। তো বন্ধুরা আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের চুলাতে। দিয়ে দেব রিফাইন্ড তেল। আজকে রিফাইন্ড তেল দিয়ে ভাজবো। তেলটা ভালো করে গরম করে নিয়ে একটা আমি এখানে নাস্তা দিয়ে দিয়েছি বা স্ন্যাক্স দিয়ে দিয়েছি ভাজার জন্য। তো বন্ধুরা উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে। বেশিক্ষণ সময় লাগে না, যেহেতু এটা মুগ ডালের পাঁপড় মশলা ছাড়া, তাই একটু সাদা রং হবে, খুব বেশি লাল লাল রং হবে না। তো বেশি যদি আমরা লাল করতে যাই তাহলে কিন্তু পুড়ে যাবে। 1 মিনিট মতো ভেজে নিলেই হবে। যেহেতু ভিতরে বেসন আছে, সেই বেসনটা যতক্ষণ ভাজতে লাগবে ততক্ষণ সময়। বাইরে তো পাঁপড় আছে, তাই বেশিক্ষণ সময় লাগবে না। আর ভিতরের পুরটাও কিন্তু আমাদের রেডি আছে। তো একটু নাড়াচাড়া করে প্রথম স্ন্যাক্সটা আমি সাইডে রেখে দিয়ে আরও 3টে ভাজতে দিয়ে দিলাম। এখন আমি প্রথমে যে স্ন্যাক্সটা দিয়েছিলাম তুলে নেব। একটু তেল ঝরিয়ে নিতে হবে ভালো করে। তো আমি ভালো করে তেল ঝরিয়ে একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। তো বন্ধুরা এইভাবে আমি নাড়াচাড়া করে বাকিগুলোও ভেজে নেব। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে উল্টে পাল্টে একদম সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন। বাকি 3টেও কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এখন তুলে নেব। এইভাবে একটা ছাঁকনির মধ্যে বা ঝাঁঝরির মধ্যে তুলে নিতে হবে, যাতে খুব সুন্দরভাবে তেলটা ঝরে যায়। তো একইভাবে আমি প্লেটের মধ্যে দিয়ে দেব। বাকিগুলোও একই প্রসেসে ভেজে নেব। উল্টে পাল্টে বাকিগুলোও ভেজে নিয়েছি বন্ধুরা। সবগুলো আমাদের ভাজা হয়ে গেছে। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। একটা কেটে আমি আপনাদের দেখাচ্ছি। গরম গরম পরিবেশন করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। পাঁপড় নরম হয়ে গেলে মুচমুচে থাকবে না, সেজন্য গরম গরম পরিবেশন করতে হবে বা খেতে হবে। টমেটো সস দিয়েই খাওয়া যাবে, আর কিচ্ছু লাগবে না। তো বন্ধুরা বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।